আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেবায়ুদার মায়ের সাথে বশিষ্ঠ মুনির আশ্রমে। তোমরা যারা গুয়াহাটিতে ঘুরতে এসেছো বা গুয়াহাটিতে থাকো, তারা সকলেই শুনেছো বশিষ্ঠ মুনির আশ্রমের কথা। এটা খুব একটা প্রসিদ্ধ জায়গা। এর সিনিক বিউটি যেমন অসাধারণ, তেমনই এর নাম। তো এখানকার মানুষজনেরা যারা যারা এখানে ছিলেন, সবাই খুব বলেছিলেন যে যাও একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। তো সত্যিই এসে আমাদের মনটা এত ভালো লাগলো। চারিদিক সবুজ, একটা মানে প্রাকৃতিক পরিবেশের একটা দারুণ মাহাত্ম্য রয়েছে এখানে। আর জল দেখতে পাচ্ছো, এই চূড়ান্ত গরম। আসামের ওয়েদার তো এখন একদম চেঞ্জ হয়ে গেছে। এখন শ্রাবণ মাস চলছে, কিন্তু বৃষ্টি আমরা সেরকম পাইনি। তো প্রচণ্ড গরমের দিনেই আমরা এসেছি এখানে। সকাল সকালই এসেছিলাম, একটু আউটসাইডে বশিষ্ঠমুনি আশ্রমটি। তো এখানকার প্রাইম গড হিসেবে লর্ড শিবারই পূজা করা হয়, তার সাথে আছেন মা দুর্গা এবং বশিষ্ঠ মুনি। তো এখানে দেবায়তকে দেখতে পাচ্ছ। আমরা সব মানে বুঝতে পারছি না, এত ভিড় ছিল সেদিন যে কোন জায়গাটা যাব, গিয়ে একটু বসবো। তো এই ছেলে মেয়েগুলোর এই মানে স্নান করা খেলা দেখে এত ভালো লাগছিল। আমরা ওখানেই বসে পাহাড় মানে পাথরের মধ্যে বসে নিই ওদের এই মজার এই দৃশ্যগুলো দেখছিলাম। আর জলটা সত্যি মানে একদম মন চোখ সব কিছু শান্ত করে দেওয়ার মতো। তারপরে এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো জলের জন্য প্রচণ্ড পরিমাণে স্লিপারি হয়ে গেছে, তাই জন্য মাকে ওখানে বসিয়ে দিয়ে আমরা একটু সাহস করে এগিয়েছিলাম। মাও খুব খুশি হয়েছিল এত সুন্দর দৃশ্য দেখে। আর কার না ভালো লাগে নিজের ফ্যামিলির সাথে বেরোনো, না? তো এরপরে আমরা কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম এখান থেকে লাঞ্চ সেরে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে এই ব্লগটি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।